আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো গত পর্বে আমরা বেসিক ইনফরমেশান প্রোফাইল সম্পর্কে আপনাদের আলোচনা করছিলাম। আজকে আমরা বেসিক ইনফরমেশান পার্ট 3 বিষয়ে আলোচনা করব, যেই পার্টে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা কিভাবে আপনাদের পার্সোনাল প্রোফাইলটা সুন্দরভাবে মেক করতে পারবেন। তো চলুন যাই দেখে আসি কীভাবে আমরা পার্সোনাল আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কিভাবে পার্সোনাল প্রোফাইলটা আমরা মেক করব। পার্সোনাল প্রোফাইলটা মেক করার জন্য আমাদের ইউএসএ রিলেটেড কিছু বিষয় সম্পর্কে আমাদের প্রথমত জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের যে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, সেই পার্সোনাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমরা ভালোভাবে জানবো এবং জানার পরে সেইগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পার্সোনাল ব্যাকগ্রাউন্ডে যে বিষয়গুলো প্রথমত আছে সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে নাম্বার 1, আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কি, আপনার ফ্যামিলি স্ট্যাটাসটা কি, আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে এবং আপনার হাউসহোল্ড ফ্যামিলিতে কয়জন, কেনাকাটা করার জন্য কয়জন লোক আছে, আপনি বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডিসিশান থেকে শুরু করে ফ্যামিলিগত বিভিন্ন কেনাকাটার যে ডিসিশান বা সিদ্ধান্তগুলো নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো আপনার পরিবারে আপনি ছাড়া আর কেউ নিতে পারে কি না, আপনার মেম্বার কয়জন, আপনি জয়েন্ট ফ্যামিলিতে আছেন না আপনি এক্সটেন্ডেড ফ্যামিলিতে আছেন, সেই বিষয়গুলো হচ্ছে নিজের পার্সোনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোশ্চেন, যে প্রোফাইলগুলো আপনাকে রিলেটেড মেকআপ করতে হবে সার্ভিস সাইডে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই। তারপরে যেটা আছে সেটা হলো যে জব টাইটেল। আপনি জব টাইটেল রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কি, যা আপনি কোন প্ল্যাটফর্মে জব করেন, প্রাইভেট না আপনি গভর্নমেন্ট জব করেন, এবং আপনার জবের ক্যাটাগরি কি, আপনার জবের বস কে আছে, আপনার জবের সিস্টেমটা কি, আপনি কত ঘন্টা অফিসে কাজ করেন এবং আপনার অফিসটা কত বড়, আপনার অফিসে ম্যান পাওয়ার কেমন আছে, এমপ্লয়ার কেমন আছে, এই সমস্ত রিলেটেড কোশ্চেন আপনার জব রিলেটেড থাকতে পারে। সেগুলো আপনাকে সুন্দরভাবে ইউএসএ লাইফস্টাইল জেনে সেগুলো আপনাকে মেকআপ করতে হবে। তারপরে যেটা আসে সেটা হলো যে ফুড হ্যাবিট। আমরা বাংলাদেশে যেমনটা সচরাচর ভাত রুটি এগুলো খেয়ে থাকি, বাট আমেরিকাতে কিন্তু সেরকম কিছু নাই। তাদের ফুড হ্যাবিটটা সম্পর্কে আপনাকে জানতে হবে। তাদের ফুড হ্যাবিটটা কি, তারা ফাস্ট ফুড বেশি খায়, রেস্টুরেন্ট ফুড বেশি খায়, তারা সপ্তাহে কত দিন রেস্টুরেন্টে যায়, মান্থলি কতদিন রেস্টুরেন্টে তারা খায়, এবং তাদের ফুড হ্যাবিটের মধ্যে তাদের যে ভিটামিন বা মিনারেল, ক্যালোরি, প্রোটিন এদের পরিমাণ কতটুক থাকে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সেই বিষয়গুলো জানার পরে আপনাকে ফুড হ্যাবিট, ইউএসএর ফুড হ্যাবিট সম্পর্কে, ইউএসএর ফুড হ্যাবিট রিলেটেড আপনাকে কোশ্চেনটা মেক করতে হবে। তো বন্ধুরা, তারপরে যে বিষয়টা আছে সেটা হলো গেম। আমরা যেমন ক্রিকেট বা ফুটবল পছন্দ করি, আমেরিকান নাগরিকেরা সেরকম করে না। তারা গল্ফ পছন্দ করে, তারা দেখা যায় বেসবল পছন্দ করে। তাহলে অবশ্যই আপনাকে যেই গেম হ্যাবিট সম্পর্কে বা পার্সোনাল হবিজ সম্পর্কে জানার জন্য ইউএসএ রিলেটেড কোশ্চেন, গেম রিলেটেড কোশ্চেন করতে গেলে, মেকআপ করতে গেলে আপনাকে অবশ্যই সেই বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। তারপরে যেটা হয় সেটা হলো যে আপনি স্পোর্টস, ইন্টারন্যাশনাল স্পোর্টস, আবার কাউন্ট্রি স্পোর্টস, তারপরে হচ্ছে আপনার পার্সোনাল স্পোর্টস, বিভিন্ন স্পোর্টস যে জোন থাকে বা স্পোর্টসের যে সমস্ত প্রশ্নগুলো থাকে, তাহলে আমেরিকান লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে যে স্পোর্টসগুলো তারা অ্যালাউ করে থাকে বা যে স্পোর্টসগুলো তারা পছন্দ করে থাকে, সেই স্পোর্টসগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে। তারপরে যেটা হলো ট্রাভেলস। আমরা মূলত যে সমস্ত ট্রাভেলস বা ট্যুরিজম নিয়ে কাজ করি আমাদের বাংলাদেশে, ঠিক আছে, বাট আমেরিকান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের যে সেক্টরটা আছে সেই সেক্টরটা কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট ওয়েতে হয়ে থাকে। তারা ইন্টারন্যাশনাল ট্যুরিজম করে, তারা আভ্যন্তরীণ ট্যুরিজম করে থাকে, ইন্টারনাল ট্যুরিজম করে থাকে। তো তারা মাসে কতবার ইন্টারনাল ট্যুরিজম করে বা ইন্টারন্যাশনাল ট্যুরিজম করে থাকে, সেই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জেনে প্রশ্ন মেকআপ করতে হবে। এবং বছরে তারা কতবার বাইরের দেশে ভ্রমণ করে, তারা আনন্দ বিনোদনের জন্য করে না বিজনেস পারপাসে করে, সে বিষয়টা আপনাকে ভালোভাবে মেকআপ করতে হবে। তারপরে যেটা হলো পলিটিক্স। আমাদের বাংলাদেশে যেমন দুইটা দল, বড় দল, বিএনপি বা আওয়ামী লীগ এরকম, ঠিক আমেরিকাতেও কিন্তু দুইটা পলিটিক্যাল বড় দল, একটা হচ্ছে রিপাবলিকান আর একটা হচ্ছে ডেমোক্রেট। তাহলে আপনাকে এই ডেমোক্রেটের
4 বছর পর পর তাদের নির্বাচন হয়, তো 4 বছর পরে তারা কে প্রধান হিসাবে, দলীয় প্রধান হিসাবে আসবে বা প্রধানমন্ত্রী হবে বা নির্বাচন করবে, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এবং আপনি কোন দলের অন্তর্ভুক্ত, আপনি স্ট্রং পলিটিশিয়ান না আপনি নর্মাল পলিটিশিয়ান না আপনি শুধুমাত্র সমর্থক গোষ্ঠী, তো সেই বিষয়গুলো আপনাকে আমেরিকান লাইফস্টাইলের সাথে ম্যাচিং করে আপনাকে আপনার মতো করে নিতে হবে। তারপরে যেটা হচ্ছে সেটা হলো স্যালারি। আপনি যে জব করেন আপনার স্যালারি কতটুক, সেই স্যালারির উপর ডিপেন্ড করে আপনি ইউএসএর নাগরিক হিসাবে কতটুক স্যাটিসফাইড আছেন, এবং আপনার কেনাকাটা বা শপিং করা আদার্স বিভিন্ন বিষয় আপনার স্যালারির ওপর ডিপেন্ড করে। সো আপনার স্যালারিটা কতটুক হ্যান্ডসাম, এবং সেই স্যালারিটা ট্যাক্স দেওয়ার পরে কতটুক থাকে এবং ট্যাক্স দেওয়ার পরে কতটুক থাকে, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে অবলোকন করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তারপরে যেটা হচ্ছে আপনার যে জব টাইটেল আছে সেই জব টাইটেলটার উপর ডিপেন্ড করে স্যালারিটা কি কম্বাইন্ড না আপনার মিস হচ্ছে না। অনেকে দেখা যায় যে আমরা না জেনে না বুঝে একটা স্যালারি কিন্তু ডলারের মানে আয়তন না বুঝে ডলারের মিলিয়ন বিলিয়ন বা ট্রিলিয়ন এগুলো না বুঝে আমরা কিন্তু একটা মেরে দিলাম। কিন্তু অবশ্যই আমাদেরকে সেইখানে সুন্দরভাবে চেষ্টা করতে হবে যে আমি যে স্যালারিটা চুজ করব সেটা যেন আমার জব হয়, মানে আমার জবের সাথে সেই স্যালারিটার জন্য অ্যাটাচমেন্ট থাকে। তাহলে আপনার কি হবে, জব টাইটেলের সাথে স্যালারির যে কম্বাইন্ড যে একটা সিস্টেম, কম্বাইন্ড যে একটা রেশিও, সেই রেশিওটা কিন্তু ধরা দিবে। বাট আমরা অনেকেই চিন্তা করি না এই জিনিসটা মেক করার জন্য। তো বন্ধুরা, অনেকেই আপনারা সবাই সুন্দরভাবে এই জিনিসটা মেক করার চেষ্টা করবেন, স্যালারিটা। তারপরে যেটা হলো শপিং। আপনি সপ্তাহে কতবার শপিং করেন বা আপনি সপ্তাহে কতবার শপিং করতে যান, আমেরিকান লাইফস্টাইলের সাথে মিল করে আমরা কিন্তু সেই কোশ্চেনগুলো করতে হবে শপিং করা। এবং শপিংটা করার জন্য ম্যাক্সিমাম ডিসিশনটা কে নিয়ে থাকে, ফ্যামিলির মেম্বার, প্রধান মেম্বার নিয়ে থাকে না সেকেন্ড মেম্বার মানে আপনার ওয়াইফ নিয়ে থাকে, বা আপনারা কেমন করতে পারেন, ঠিক আছে। তো এই শপিংয়ের যে কোশ্চেনগুলো থাকে সেটা অবশ্যই আপনি সেভাবে মেক করার চেষ্টা করবেন সুন্দরভাবে। তারপরে যেটা আসবে মানে হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট, ঠিক আছে, রিক্রিয়েশন যেটাকে বলা হয়, যে আপনি এন্টারটেনমেন্ট জন্য কি করেন, সিনেমা দেখেন, মুভি দেখেন বা কি করেন, আপনি বাইরের থিয়েটার দেখতে কেমন যান। তো আমেরিকানরা ম্যাক্সিমাম কিন্তু থিয়েটার পছন্দ করে। আমাদের বাংলাদেশে কিন্তু থিয়েটারটা মানে অনেকে জানি না আমরা, কিন্তু দেখা যায় যে ঢাকাতে যে বঙ্গবন্ধু নব থিয়েটার আছে, সেই নব থিয়েটারে কিন্তু অনেক দর্শক হয়, তারা কিন্তু থিয়েটার দেখতে যায়। থিয়েটারে যে জিনিসগুলো দেখানো হয় সেটা হচ্ছে যে কিছু চানফুল জিনিস, কিছু ভৌগোলিক জিনিস এবং সৌরজগৎ বা জ্যোতিষ্কোপ বা এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কিছু আপনার ফিল্ম এটাকে আপনার ক্রিয়েট করা হয়, সেটার মাধ্যমে কিন্তু থিয়েটারের মাধ্যমে সেই বিষয়গুলো দেখানো হয়, এবং যেটা বাচ্চাদের জন্য এবং একজন মানুষ অনেকটাই চানফুল হয়ে থাকে। তো আমেরিকানরা অনেকেই কিন্তু থিয়েটারটা পছন্দ করে থাকে, মুভি বা থিয়েটার এগুলো তারা পছন্দ করে থাকে। অ্যানিমেটেড ভিডিও অনেক বাচ্চাদেরকে আরও এক্সাইটেড করার জন্য বা ছোট বাচ্চাদেরকে আরও সাহসী বা উদ্যমী করার জন্য আমেরিকানরা অ্যানিমেশন ভিডিও বা অ্যানিমেটেড ভিডিও এগুলো কিন্তু তারা দেখিয়ে থাকে। তো সেই বিষয়গুলো কী করতে হবে, আমাদের ভালোভাবে সেইগুলো বুঝতে হবে যে আসলে আমেরিকানরা কতটুক কি পছন্দ করে, তারা রিক্রিয়েশনের জন্য কতটুকু পছন্দ করে। তো বন্ধুরা, তারপরে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হলো যে আমেরিকান এনভায়রনমেন্ট। তা আমাদের যেমন 6 ঋতুর দেশ, তো আমেরিকাতে তো সেরকম 6 ঋতু না, তাদের হয়তো 3-4টা ঋতু সারা বছরে পরিলক্ষিত হয়ে থাকে। তাহলে সেই ঋতুগুলো সম্পর্কে বা ঋতু বৈচিত্র্যগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে যে তারা কী ঋতুতে কোন মৌসুমে তারা কি খাওয়ার পছন্দ করে, কোথায় রিক্রিয়েশন, কোন ঋতুতে তারা রিক্রিয়েশন বা ট্রাভেলস করতে পছন্দ করে, লেজার টাইম তারা কোন সময় পছন্দ করে, তাদের গভর্নমেন্ট ছুটি বা গভর্নমেন্ট যে আছে সেটা কখন হয়ে থাকে, সে বিষয়গুলো আমাকে ভালোভাবে সেই বিষয়গুলো বুঝে নিতে হবে। তারপরে আপনি প্রোফাইল মেক করতে যাবেন। তারপরে যেটা হলো যে অনেকের পার্সোনাল হবিস থাকে, যে মাছ ধরা বা আপনার স্পোর্টস করা বা গল্ফ করা বা কোথায় যাওয়া, ঠিক আছে। এই হবিসগুলো আমাদের লাইফস্টাইলের সাথে মানে আমেরিকান লাইফস্টাইলের সাথে আমাদেরকে ম্যাচিং করে নিতে হবে। তারপরে যেটা হয় সেটা হলো যে আপনি আপনার প্রতিনিয়ত যে সমস্ত কাজ বাজ করেন, যে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হই, যেমন ব্যাংক, বিমা বা ফাইন্যান্সিয়াল যে সমস্ত সেক্টরগুলোর সাথে আমরা প্রতিনিয়ত আমাদের আর্থিক লেনদেন করে থাকি। তো আমেরিকানরা মূলত কোন ফাইন্যান্সিয়াল ব্যাংক
গুলোর সাথে তারা বেশি রিলেটেড থাকে এবং কোন ব্যাংকগুলোর সাথে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের ফাইন্যান্সিয়াল লেনদেন করার জন্য, সেই বিষয়গুলো আমাকে ভালোভাবে স্টাডি করে বুঝে নিতে হবে প্রোফাইল মেক করার আগে। তো বন্ধুরা, আমরা যে সমস্ত টপিকস নিয়ে আমরা একদিনে তো এতগুলো টপিকস নিয়ে আলোচনা করা সম্ভব না এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি চেষ্টা করলাম 10 থেকে 12টা আমেরিকান লাইফস্টাইলের যে টপিকস, সেই টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য এবং ছোট ছোট করে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই বিষয়গুলো জানার পরে যদি আপনি আপনার প্রোফাইলটা সুন্দরভাবে মেক করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু ভালো সার্ভে পাবেন এবং ভালো অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারবেন। আপনার যত ভালো প্রোফাইল মেক হবে তত আপনার অ্যাকাউন্টটা ভালো সুন্দর হবে এবং অ্যাকাউন্টটা আরও সুন্দর করার জন্য আপনাকে আরও ভালোভাবে প্রোফাইল মেক করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটা লম্বা করতেছি না, আজকে এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা, আমাদের এই প্রোগ্রামগুলো যদি ভালো লেগে থাকে এবং আমাদেরকে কর্মপ্রেরণা দেওয়ার জন্য, আমাদের স্টাডি লেভেলটাকে আরও গ্রো আপ করার জন্য আপনারা পজিটিভ রেসপন্স করবেন এবং আমাদের সাথে থাকবেন, আমাদের প্রোগ্রামগুলো দেখবেন। তো বন্ধুরা, আগামী দিন আপনাদের আরও কোনো ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।